ফি ঈশাতির রাদিয়া, তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী শান্তি এবং রেজামন্দি জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত তাকে দান করবে, সুউচ্চ জান্নাত তাকে দান করবে। কুতুফুহা দানিয়া, দুনিয়ার মধ্যে ফলগুলা থাকে উপরে, গাছের শিকড় থাকে নিচে। জান্নাতের মধ্যে হবে উল্টা, ফল থাকবে নিচে, গাছের কাণ্ড বা গোড়ালি থাকবে উপরে। সুবহানাল্লাহ। যখন যা মনে চাবে তখন তা ভক্ষণ করতে পারবে। সূরা ওয়াকিয়ার মধ্যে রব বলেছেন ওয়ালাহুম মা ইয়াশতাহুন, তারা যা চাইবে যখন যা চাবে সবগুলা উপস্থিত করে দিবেন কে? আল্লাহ। সবগুলা উপস্থিত করে দিবেন। দুনিয়ার মধ্যে যা চাইবেন তা পাবেন এরকম কোন নীতি না। চাইবেন 100টা পাবেন হয়তো 10টা 20টা 30টা, সবগুলা পূরণ হবে না। মনের সকল আশা আকাঙ্ক্ষা পুরা হওয়ার যেটা জায়গা, ওই জায়গার নাম কি? জান্নাত। ওই জায়গার জন্য ইনকাম নাই, ওই জায়গার জন্য মেহনত নাই, ওই জায়গার জন্য আমল নাই। দুনিয়ার যেই বাড়িটা ছেড়ে যেতে হবে, যেই ঘরটা বানানোর পরে ছেড়ে যেতে হবে, যেই গাড়িটা কেনার পরে ছেড়ে যেতে হবে, যেই জায়গার মালিক আমি হইছি 20 30 40 বছর চাকরি বাকরি করিয়া একটা সুন্দর ঘর করলাম, সুপা টুপা বসায়া, আহা কত সুন্দর, কিন্তু ওই বাড়িটা ছেড়ে আমার চলে যেতে হবে। আর যেটা চিরস্থায়ী আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখছেন, ওই জায়গায় আমার কোনো আমল নাই, কোনো কিছু নাই, কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমাদের তো এইগুলোর জন্য বানানো হয় নাই। অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা একটু ফিকির করো তো, একটু ফিকির করো, তুমি আগামীকাল পরকালের জন্য তুমি কি ইনকাম করে রাখছো? কতটুকু তোমার আমলনামা আছে? দুনিয়াতে টাকা পয়সা না থাকলে ফিকিরে পড়ে যায় যে এই বছরটা চলবে কিভাবে, এই মাসটা কিভাবে চলবে। বেতন পাওয়ার সাথে সাথে তো খরচ হয়ে গেল, কি অবস্থা হবে, কত টেনশন, কত পেরেশানি। ডিউটি বাদ দিয়া রাত্রে আবার ডিউটিতে লাগে, ওই চাকরি বাদ দিয়া আবার চাকরি করে। আমি একদিন এক জায়গায় যাইতেছিলাম 5 বছর আগে, মনে হয় বৃদ্ধ মানুষ মোটরসাইকেলে আমাকে প্রায় অনেক দূরে কনকনে শীতের মধ্যে আমাকে এক জায়গায় পৌঁছায় দিছে। আমি বললাম যে মুরব্বী, আপনি এত বৃদ্ধ মানুষ কনকনে শীতের মধ্যে এই রাত্রি বেলায় 2টা 3টার সময় মোটরসাইকেলে ভাড়া মারার দরকার নেই, সন্তান নেই। বলে হুজুর আমি একজন টিচার স্কুলে, কিন্তু আমার ছেলেগুলা বড় বড় ভার্সিটিতে পড়ে, খরচ অনেক বেশি। সরকারি চাকরি ঠিক আছে, কিন্তু এই পরিমাণ টাকা দিয়ে তাদের পড়ালেখা হয় না। এই জন্য আমি পার্ট টাইম মানে ভার্সিটি স্কুলের মধ্যে যতটুকু ডিউটি তো করি, বাকি সময়টা রাত্রিবেলা আবার মোটরসাইকেলের ভাড়া বা যে কোনো কাজ পাইলে ওইগুলাও করি, কারণ আমার সন্তানগুলো মেডিকেলে পড়ে, 2টা সন্তান, পর্যাপ্ত খরচ। দেখেন দুনিয়া বাবা এই চিন্তা করতেছে এগুলাকে ভালো করে পড়ালেখা করাইলে আমার হয়তো শান্তি আসবে। এই কষ্টটা দিনের রাতের ঘুম, এই শীতের মধ্যে, যে শীতের মধ্যে মসজিদে আসা মুশকিল, ওই শীতের মধ্যে, যে শীতের মধ্যে বাহিরে বাইরে হইতে চায় না, ওই লোকটা ভাড়া মারার জন্য শীতের মধ্যে মোটরসাইকেলে ভাড়া মারে। কারণ কি? পড়ালেখা করাবে, এদেরকে মানুষ বানাবে। দুনিয়ার ফিকির যে দুনিয়ার মধ্যে এরা যদি ভালো শিক্ষিত হয়, আমি আর বাকি যতদিন বাইসে থাকবো হয়তো একটু শান্তিতে বসবাস করব। কিন্তু যে পরকালের সুনিশ্চিত জান্নাত যেটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তার জন্য কয়টা রাত কুরবানি করছে? কয়টা রাত? কয়টা রাত কুরবানি করছে? কয় দিনের কুরবানি হয়েছে? কয় দিনের কুরবানি? এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আজকে অনেক শীত ঠিক আছে, এরপরেও অনেক ঠান্ডা, এরপরেও আজকে আসরের পর থেকে 12টা পর্যন্ত রবের জন্য একটু সময় শীতের মধ্যে কুরবানি করবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ সকলে হাত তুলে আপনি কবুল করেন, হাত তুলান। আজকে আমরা দেখাই দিব যে একটা সাধারণ দুনিয়া বাংলাদেশের মতো একটা যে একটা নেতার জন্য যদি এই শীতের রাত্রে পুরা রাত্র এরা অপেক্ষা